إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما رب العالمين বলছে বান্দারে তোমাদের মা বাবা দুইজন অথবা বার্ধক্য অবস্থায় যদি একজনকেও পাও তাহলে আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফ ব্যবহারের ক্ষেত্রে কথাবার্তা বলার ক্ষেত্রে তুমি কেমন ভাষা ব্যবহার করবে তুমি তোমার মায়ের প্রতি বাবার প্রতি বিরক্ত হয়ে কোনো সময় ও শব্দ পর্যন্ত বলো না তাহলে কেমন শব্দ মায়ের সামনে আপনি ব্যবহার করবেন বাবার সঙ্গে ব্যবহার করবেন রব্বুল আলামিন বান্দাকে শিখাচ্ছেন বান্দারে তুমি তোমার মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না জোরে কথা বলো না বিরক্ত হয়ে ওহ পর্যন্ত উচ্চারণ করো না তাহলে রব্বুল আলামিন বলছে বান্দারে তুমি তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে আমি আল্লাহ তোমারে শিখাচ্ছি রব্বুল আলামিন বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা রব্বুল আলামিন বলছে বান্দারে সবচেয়ে সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলো সুবহানাল্লাহ যাদের ঘরে সুন্দরী সুন্দরী বউ রয়েছে রমণী রয়েছে কিংবা যাদের অবৈধ প্রেম রয়েছে সম্পর্ক রয়েছে ঘরের মধ্যে আসলে মায়ের ব্যবহার তাদের কাছে ভালো লাগে না বাবার ব্যবহার তাদের কাছে ভালো লাগে না কিন্তু যার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার হাজারো কঠিন কথা আপনি মানতে পারেন কিন্তু মা যে আপনাকে 9 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করলো ওই মায়ের কথা আপনি একটা বারের জন্য সহ্য করতে পারেন না আমার বন্ধুগণ এমন মানুষ এমন যুবক দুনিয়ার জমিনের মধ্যে আসে না নাই তার মানে যেই কয়েকজনে বললেন বোঝা গেল এরা ঠিক আছে বাকিরা ঠিক নাই বিষয়টা কেমন তাহলে এমন অনেকে আছে যে বউয়ে উল্টা পুল্টা ফুসলিয়ে কথাবার্তা বলার কারণে সন্তান জাস্টিফাই না করে মায়ের সাথে নাফরমানি করে মায়ের সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করে না মাকে শ্রদ্ধা করে না তাজিম করে না বাবার সাথে ভালো সম্পর্ক রাখে না এমন আছে না নাই অথচ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফাইসালা হয়েছে সিদ্ধান্ত হয়েছে وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ বলেন তুই তোর মায়ের সঙ্গে কেমন ভাষা ব্যবহার করবি কথাবার্তা ব্যবহার করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বাতলাইয়া দিচ্ছি সুবহানাল্লাহ সব থেকে সম্মানজনক ভাষায় ভদ্র ভাষায় আল্লাহ পাক মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলতে বলছেন সুবহানাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما
ربياني صغيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বত সাথে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله रसूल अमर भालोबाशा रसूल अमर आलोबाशा रसूल अमर भालोबाशा रसूल अमर आलोबाशा रसूल अमर प्रेम बिरहिर मूल आलोचना रसूल अमर काजे कर्मे अनुप्रेरणा अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে জুমার দিনে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যেই মনিব করে দিলেন, আমরা সেই মহান মনিবের দরবারে, সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সূরা বানী ইসরাঈল থেকে পিতামাতার মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেখি অনেকে মঞ্চে কথা বলেন, বিভিন্ন স্টেজে কথা বলে থাকেন, যেই কথার মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে ওই সময়ে কোরআনের আয়াত খুঁজে পাওয়া যায় না, এমন আছে না নাই? তো আমরা কথা শুনব কোরআন থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল, যেই ব্যক্তি কোরআন দিয়ে দাওয়াত পেশ করল, ওই ব্যক্তি সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের থেকে সত্যবাদী, কোরআনের থেকে সত্য আকাশ আর জমিনে দ্বিতীয় কোনো কিছু আছে কোরআন ছাড়া? নাই।
তাহলে এই কোরআনই হচ্ছে আমাদের দলিল, এই কোরআন হচ্ছে আমাদের বাঁচা এবং মরার দলিল। এই কোরআন নিয়ে আমরা বাঁচব, এই কোরআন নিয়ে আমরা মরব। কি বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বিদায় হজের ভাষণে একটা কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিদায় হজের ভাষণে বিশ্বনবী দুজাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ও আমার সাহাবীরা, ও আল্লাহর গোলামেরা, তোমরা শুনে রাখো রে, আমি নবী তো সারা জীবন বেঁচে থাকবো না, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবো না, আমি তো বিদায় নিব। কিন্তু আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, কোরআনের মতো পুত বাণী আর মর্ম উপদেশ যার। সুবহানাল্লাহ। তার মানে আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রেখে গেলাম, হাদিস রেখে গেলাম, সুন্নাহ রেখে গেলাম। যদি কোনো ব্যক্তি, যদি কোনো জাতি, যদি আল্লাহ পাকের কোনো গোলাম, কোনো বান্দা, কোনো বান্দি, আমার কোনো সাহাবী, আমার কোনো উম্মত যদি এই দুটো জিনিসকে শক্ত করে মজবুত করে যদি ধরে রাখতে পারে, তাহলে দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে এই শক্তি ওই মানুষটাকে পরাজিত করতে পারে। সুবহানাল্লাহ। তো সেই দুইটা জিনিসের নাম কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপে ছোট্ট একটা উদাহরণ দিয়ে মূল আলোচনায় আমরা চলে যাব। যে একজনের বাড়িতে লেগেছে আগুন। বাড়িতে কি লাগছে? আগুন লাগছে। আমরা অহরহ অনেক সময় দেখে থাকি, বিশাল বড় বড় টাওয়ারে আগুন লাগে, ঘরে, এরপরে গুদামে আগুন লাগে, মার্কেটে আগুন লাগে। তো এই রকমের কোনো একটা বিল্ডিং বলেন, বাড়ি বলেন, ঘর বলেন, আগুন লেগেছে। বাড়িওয়ালা আগুন দেখে চিল্লাচ্ছে আর বলছে, তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে আমারে সাহায্য করো, আমারে বাঁচাও। যার বাড়িতে আগুন লাগে, যার ঘরে আগুন লাগে, ওই ব্যক্তি কি তখন শান্তিতে থাকে নাকি পেরেশান হয়ে যায়? ওই আল্লাহ পাকের গোলাম লক্ষ্য করে মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও আল্লাহর বান্দারা, আমার বাড়িতে লেগেছে আগুন, তোমাদের যার কাছে যা আছে তা নিয়ে আমারে সাহায্য করো, আমারে বাঁচাও। আল্লাহ পাকের গোলামের চিৎকারের আওয়াজ শুনেন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেলওয়ালা, পেট্রোলওয়ালা ওই ব্যক্তি, ওই মানুষটার কান্নার আওয়াজ শোনার পর ড্রাম ভর্তি ডিজেল, পেট্রোল বিসমিল্লাহ পরে আগুনের মধ্যে ঢেলে দিল। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, ড্রাম ভর্তি ডিজেল এবং পেট্রোল দেওয়ার পর আগুন বাড়বে নাকি কমবে? আগুন, কোনো সন্দেহ আছে? অবশ্যই আগুন বেড়ে যাবে। তার কারণ কি? এই পেট্রোল এবং ডিজেল আগুন নিভানোর জন্য উপযুক্ত নয়। কি বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা এবারও চিল্লাচ্ছেন আর বলছেন, ও আল্লাহর বান্দারা রে, তোমাদের যার কাছে যা আছে আমারে তা নিয়ে সাহায্য করো, আমারে বাঁচাও। আমার বন্ধুগণ, ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল লাকড়ি ভর্তি, খড়ি ভর্তি ভ্যানওয়ালা যখন শুনল বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা আছে তা নিয়ে আমারে সাহায্য করো, আমারে বাঁচাও, প্রথম ব্যক্তির মতো বিসমিল্লাহ পরে আগুনের মধ্যে লাকড়ি এবং খড়ি ঢেলে দিল। আমি জানতে চাই, আগুনের ভেতরে যদি লাকড়ি এবং খড়ি দেওয়া হয়
আগুন বাড়ে নাকি কমে? সঙ্গে সঙ্গে আগুন বেড়ে গেল। আগুন কেন বাড়ল? আগুন নিবানোর জন্য পেট্রোল এবং ডিজেল যেমন উপযুক্ত নয়, লাকড়ি এবং খড়ি তেমন উপযুক্ত নয়। আমার বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশের জমিনের মধ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন নিবানোর জন্য দুনিয়ার আইনও তেমন উপযুক্ত নয়। জোরে বলেন ঠিক কিনা? আগুন নিবানোর জন্য প্রয়োজন যেমন পানির, ঠিক আজকে 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশের মধ্যে, সমাজের মধ্যে, জেলায় জেলায়, বিভাগে বিভাগে দৃষ্টিকে যেরকম আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এই আগুন নিবানোর জন্য তেমন প্রয়োজন একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের আইন। জোরে বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাকের আইন এই জমিনে বাস্তবায়ন করা যায়, তাহলে সমাজের মধ্যে যত ফিতনা ফাসাদ, চুরি ডাকাতি, ষড়যন্ত্র ইত্যাদি সব কিছু দূর হওয়া সম্ভব কিনা? একটু আসতে বলেন, দূর হওয়া সম্ভব কিনা? তাহলে কোরআনের আইন তো দরকার নেই, আসেনি? এই যে কয়েকজনে মাত্র কথা বললেন, কোরআনের আইন দরকার আছে? দরকার আছে। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে মুসলমান, আমরা মুসলমান জাতি আজকে কোরআন থেকে দূরে নাকি কাছে? মুসলমান কি কোরআন থেকে আজকে কাছে না দূরে? দূরে। যার জন্য আজকে যত রকমের ফিতনা ফাসাদ আছে না নাই? আমরা সম্প্রতি শুনেছি ছেলের হাতে মা খুন হয়েছে, আমরা শুনেছি কি না? আজকে যদি কোরআনের শিক্ষা ওই সন্তানের মধ্যে থাকতো, সত্যিকার অর্থে যদি ইসলামের শিক্ষা সন্তানের মধ্যে থাকতো, তাহলে এই ঘটনা ঘটতো? আমরা পরে আসবো সেই দিকে ইনশাআল্লাহ। তো আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। তাহলে এই কোরআন যিনি নাজিল করলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে বলছেন, কি বললেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। জোরে বলেন, কার পক্ষ থেকে ফয়সালা হয়েছে? আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত হলো? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, আনুগত্য করবে না। কিন্তু আজকে আমরা আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদিও সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা এই সিদ্ধান্ত না মেনে আজকে রবের গোলাম যারা, তাদের গোলামি করা হয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন প্রথমেই বলে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওরে আমার বান্দারা, গোলামি করবে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপর আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। এরপর রব্বুল আলামিন বললেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما। রব্বুল আলামিন বলছে, বান্দারে, তোমাদের মা বাবা দুইজন অথবা বার্ধক্য অবস্থায় যদি একজন কেউ পাও, তাহলে আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ, ব্যবহারের ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে
তুমি কেমন ভাষা ব্যবহার করবে। তুমি তোমার মায়ের প্রতি বাবার প্রতি বিরক্ত হয়ে কোনো সময় ও শব্দ পর্যন্ত বলো না, তাহলে কেমন শব্দ মায়ের সামনে আপনি ব্যবহার করবেন, বাবার সঙ্গে ব্যবহার করবেন। রব্বুল আলামিন বান্দাকে শিখাচ্ছেন, বান্দারে তুমি তোমার মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলো না, জোরে কথা বলো না, বিরক্ত হয় ওহ পর্যন্ত উচ্চারণ করো না। তাহলে রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি তোমার মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে আমি আল্লাহ তোমারে শিখাচ্ছি। রব্বুল আলামিন বলছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন বলছে, বান্দারে সবচেয়ে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায় তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। সব থেকে ভদ্র ভাষায়, সুন্দর ভাষায় তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো, বাবার সঙ্গে কথা বলো। কিন্তু আজকে আমরা মায়ের সঙ্গে ভদ্র ভাষায়, সম্মানজনক ভাষায় কথা বলছি না। এরপরে এর বিপরীত যারা আছে, এখন হয়তো যুবক ভাইয়েরাও রাগ করতে পারেন, যদি রোগ থাকে, যদি রোগ না থাকে তাহলে রাগ করবেন না, আমি 100% শিওর। যাদের ঘরে সুন্দরী সুন্দরী বউ রয়েছে, রমণী রয়েছে, কিংবা যাদের অবৈধ প্রেম রয়েছে, সম্পর্ক রয়েছে, ঘরের মধ্যে আসলে মায়ের ব্যবহার তাদের কাছে ভালো লাগে না, বাবার ব্যবহার তাদের কাছে ভালো লাগে না। কিন্তু যার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার হাজারো কঠিন কথা আপনি মানতে পারেন, কিন্তু মা যে আপনাকে 9 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করলো, ওই মায়ের কথা আপনি একটা বারের জন্য সহ্য করতে পারেন না। আমার বন্ধুগণ, এমন মানুষ, এমন যুবক দুনিয়ার জমিনের মধ্যে আসে না নাই। তার মানে যেই কয়েকজনে বললেন বোঝা গেল এরা ঠিক আছে, বাকিরা ঠিক নাই। বিষয়টা কেমন? তাহলে এমন অনেকে আছে যে বউয়ে উল্টা পুল্টা ফুসলিয়ে কথাবার্তা বলার কারণে সন্তান জাস্টিফাই না করে, মায়ের সাথে নাফরমানি করে, মায়ের সাথে সম্মানজনক ভাষা ব্যবহার করে না, মাকে শ্রদ্ধা করে না, তাজিম করে না, বাবার সাথে ভালো সম্পর্ক রাখে না। এমন আছে না নাই? অথচ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফাইসালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, তুই তোর মায়ের সঙ্গে কেমন ভাষা ব্যবহার করবি, কথাবার্তা ব্যবহার করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বাতলাইয়া দিচ্ছি। সুবহানাল্লাহ। সব থেকে সম্মানজনক ভাষায়, ভদ্র ভাষায় আল্লাহ পাক মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলতে বলছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে রব্বুল আলামিন বলছে, বান্দারে ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে, বান্দারে তাদের জন্য তুমি তোমার রহমতের ডানাগুলো বিছিয়ে দাও। আর তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে, বান্দা কি দোয়া আমার কাছে মায়ের জন্য করবি, বাবার জন্য করবি। যদিও আমরা এখানে অনেকে মনে করি এই দোয়া শুধুমাত্র যাদের মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই এদের জন্য করা হয় না। না আমার বন্ধুগণ, এই ভুল ধারণা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ বান্দারে দোয়া শিক্ষা দিচ্ছেন, বান্দারে মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। কি দোয়া করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছি। রব্বুল আলামিন বান্দারে শিখাচ্ছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আপনারা পারেননি? তাহলে সবাই আমার সাথে বলুন,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলে, তুই তোর মায়ের জন্য দোয়া কর। আয় আল্লাহ তাআলা ছোট্ট সময় ছোটবেলায় যেমন লালন পালন করেছে সিংহের কোলে আমাদের মা বাবা, মেহেরবানি করে আল্লাহ গো তুমিও তোমার রহমতের কোলে আমার পিতা মাতাকে ওই রকম লালন পালন করো। সুবহানাল্লাহ। সবাই বলি আমিন। এই দোয়া শিক্ষা দিচ্ছে কে? একটু আসতে বলে দিয়ে দোয়া শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ পাক। কিন্তু আমরা অনেকে মনে করি যে এই দোয়া মনে হয় যারা মারা গেছে বাবা মা তাদের জন্য করা হয় না, সবার জন্য, জীবিত মৃত আপনি সবার জন্য বাবা মার জন্য এই দোয়া করেন, যেহেতু এই দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, এরপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলছে, বান্দারে তোমাদের অন্তরে কি রয়েছে দুনিয়ার কোন মানুষ জানুক আর না জানুক, যিনি জানেন তিনি কে। আমাদের অন্তরে যা আছে তা তো আল্লাহ জানে না, কি বলেন জানেনি? তাহলে তো আস্তে কথা বললেন কেন? আমাদের অন্তরে কি আছে না আছে সব কিছু যিনি জানেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন বলছেন, মা বাবার খেদমত তোমরা কি অন্তর থেকে করো নাকি দায় সারানোর জন্য করো? কেউ না জানলেও জানেন যিনি, তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে। কি সিদ্ধান্ত হলো? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তুমি একমাত্র গোলামি করবে, একমাত্র আনুগত্য করবে, দাসত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ পাকের ইবাদতের সঙ্গে শরীক করবে না, শিরিক করবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রথমত এই শব্দ নিয়ে যদি আমরা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে জিন বলেন, মানব মণ্ডলী বলেন, এদেরকে সৃষ্টি করেছেন একাধিক উদ্দেশ্য নিয়ে নাকি একটা উদ্দেশ্য নিয়ে? কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য দিয়ে। এই উদ্দেশ্য কি? আল্লাহ পাকের গোলামি করা, ইবাদত করা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদিও আমরা আল্লাহ পাকের দেওয়া জমিনে বৃক্ষ রোপণ করি, ওই একটা বৃক্ষ থেকে ফল খাই, এরপরে বেশি খাই, এরপরে ডালপালা ব্যবহার করে ইত্যাদি, ছোট্ট থেকে শুরু করে ওই গাছটা কেটে ফেলা পর্যন্ত আমাদের কাজে আমরা ব্যবহার করি। নানা ধরনের উদ্দেশ্য থাকে একটা গাছের পেছনে। আর আল্লাহ বলে, বান্দারে তোরে যে আমি বানাইলাম, তোমাকে যে আমি সৃষ্টি করলাম, তোমাদের পিছনে আমি আল্লাহ পাকের শুধুমাত্র একটাই উদ্দেশ্য রয়েছে। জোরে বলেন কয়টা? সেই উদ্দেশ্য কি? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে সৃষ্টি করেছি এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? কিন্তু বন্ধু আমার, যদি আমরা লক্ষ্য করি, যদি আমরা খেয়াল করি, আল্লাহ পাক যদিও আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করলেন, তৈরি করলেন, বানালেন, দুনিয়ার জমিনে এসে আমরা আল্লাহ পাকের গোলামি ভুলে গিয়ে, ইবাদত ভুলে গিয়ে
আমরা মানুষের গোলামি করছি। জোরে বলেন ঠিক কি না? নেতার গোলামি মানুষ করে কি করে না? আমার বন্ধুগণ, আর রব ফয়সালা দিয়েছেন, আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ পাকের ইবাদত ব্যতীত অন্য কোনো কারো ইবাদত করা যাবে না, গোলামি করা যাবে না। জোরে বলেন ঠিক কি না? কিন্তু এই জমিনে আল্লাহ পাক যখন বান্দারে ক্ষমতা একটু দেয়, তখন ওই বান্দা দুনিয়ার মসনদে বসে, ক্ষমতার মধ্যে বসে উনি যে আল্লাহ পাকের গোলাম, সেই কথা সে ভুলে গিয়ে নিজেকেই মালিক বলতে শুরু করে। এমন নজির আছে না নাই? আর একটু আসতে বলেন, আসে না নাই? কারণ জোরে বলা তো কবিরা গুনাহ, কি বলেন? মানে এই যে হ্যাঁ না সত্য না মিথ্যা, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, এটা তো জোরে বলা কবিরা গুনাহ, সগীরা গুনাহ? তাহলে কি? বরং সওয়াব আছে। তাহলে আপনারা কেন কথা বলছেন না? আমার বন্ধুগণ, তাহলে এই জমিনের মধ্যে এমনও মানুষ রয়েছে, আল্লাহ পাক যদিও আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, আমরা আল্লাহ পাকের গোলামি ভুলে গিয়া আমরা মানুষের গোলামি করি। এমন পর্যায়ে দেখা যায় মালিককে ভুলে গিয়ে আমরা নিজেদেরকেই মালিক বলে দাবি করি। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আবারও বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, বান্দারে, হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমারে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে একটু আস্তে করে বলেন তো, মসজিদের বাহির থেকে কেউ যেন শুনতে না পারে, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কোনো সন্দেহ আছে? রব্বুল আলামিন বলছে, বান্দারে, শুধুমাত্র তাই নয়, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আর কেন সৃষ্টি করলাম? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আমার গোলামি করে তাকওয়া অবলম্বন করতে পারো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয়, আয় আল্লাহ তাআলা, যদি বুঝলাম আমাদেরকে সৃষ্টি করেছ তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য, আর তোমার পক্ষ থেকে তুমি এই সিদ্ধান্ত দিয়েছ, ফয়সালা দিয়েছ, কিন্তু রব্বুল আলামিন আমরা কয়দিন পর্যন্ত অথবা কয় মাস পর্যন্ত তোমার গোলামি করব, অথবা কয় বছর পর্যন্ত আমরা তোমার গোলামি করব? রব্বুল আলামিন বলছি, বান্দারে, সেটাও আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি, তোমরা কয়দিন পর্যন্ত গোলামি করবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, আর ইয়াকিন তার মানে মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কয়দিন আমাদের রবের গোলামি করব? মৃত্যুর আগ পর্যন্ত। জোরে বলেন, কয়দিন পর্যন্ত গোলামি করব? মৃত্যুর আগ পর্যন্ত। এই কথা কি আমি নাসিরউদ্দিন বলেছি? এই মসজিদের ইমাম সাহেব বলেছেন? খতিব সাহেব বলছেন? তাহলে যিনি বলছেন তিনি কে? আর একটু আসতে বলেন, তিনি কে? আল্লাহ পাক। কোনো সন্দেহ আছে? একটা বিষয় আমি বুঝলাম না, যখনই যেইটা বলতে বলি আমি লক্ষ্য করে দেখছি যে ডান পাশ থেকে আওয়াজটা ভালো আসে, আওয়াজ, কিন্তু আমার বাম পাশ থেকে আওয়াজটা কম আসে। তার মানে বোঝা গেল কি, ডান দিকে মনে হয় যুবক বেশি আর বাম দিকে মনে হয় মুরব্বী বেশি। আসলে আমরা যদি খেয়াল করি, আমার ডান দিকের তুলনায় বাম দিকে কিন্তু যুবকদের সংখ্যা খুবই কম। কি বলেন, ঠিক না? বেশি না কম? বেশি। কিন্তু এদের মুখ থেকে আওয়াজ হচ্ছে না। কেন হচ্ছে না আমি সঠিক জানি না। এরা যদি সত্যের পক্ষে যদি অবলম্বন না করে, তাহলে কোরআন শরীফ থেকে একটু পর তো এদেরটাও বলে দিব। আমি তো আর বানায় বলবো না, কোরআনে যেটা আছে সেটা বলবো। কি বলেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এবার রব্বুল আলামিন বলছি, বান্দারে,
তুমি যে আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার আনুগত্য করবা, কিন্তু আমার গোলামির মধ্যে অন্য কোনো কিছু শরীক করতে পারবা না। তার মানে তুমি আমার গোলামি করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে শিরক করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ইবাদত করো, গোলামি করো, কিন্তু তার সাথে কাউকে তোমরা শরীক স্থাপন করো না। এরপর রব্বুল আলামিন বলছে বান্দারে, রব্বুল আলামিন বলছেন বান্দারে আমার ইবাদত করবে কিন্তু শরীক করবে না, শিরক করবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করবে। কিন্তু আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি, নামাজের মধ্যে আমরা বলি এক কথা, আর নামাজ থেকে বের হওয়ার পর মাজারে গিয়ে বলি আরেক কথা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা নামাজের মধ্যে কি বলি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যে মিথ্যা বলতে না পারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সব কোড করে রেখে দেয়। আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি, আয় আল্লাহ তাআলা, আমরা তোমারও ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। জোরে বলেন বলি কি বলি না? নামাজে বললাম এক কথা, আল্লাহ তোমারও ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, কিন্তু নামাজ শেষ করলাম, মাজারে গেলাম, গিয়া ওই মরা মানুষের কাছে হাত তুললাম, এর কাছে আমরা সাহায্য চাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কথায় কাছে মিল আছে? জোরে বলেন মিল আছে? মিল নেই কেন? মিল নাই। এখানে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, শুধুমাত্র তোমার গোলামি করি আর শুধুমাত্র তোমার ওই কাছে সাহায্য চাই, কিন্তু মাজারে যাইয়া ওই মরা মানুষটার কাছে আমরা সাহায্য চাই। আচ্ছা বলেন তো, ওই মরা মানুষটা নিজের সাহায্য নিজেই করতে পারেননি? নিজের সাহায্য নিজে করতে পারেন? সময় তো কম, বিশাল আলোচনা করা যাবে না। কিন্তু বন্ধু আমার, যদি আমরা খেয়াল করি, লক্ষ্য করি, মরা মানুষের কথা, জিন্দা মানুষের কাছেও আমরা হাত পাতি, এরপরে সাহায্য চাই, এরপরে মরা মানুষের কাছেও আমরা সাহায্য চাই। কিন্তু আমরা যদি একটু বিবেক দিয়ে যদি আমরা লক্ষ্য করি, যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে ওই মরা মানুষটা যেই জায়গার মধ্যে শুয়ে আছে, ওই জায়গায় দেখবেন কিন্তু ফকির, এতিম, মিসকিনের অভাব নাই। জোরে বলেন ঠিক কিনা? মরা মানুষ যদি সাহায্য করতে পারত, তাহলে ওই মাজার বলেন, কবর বলেন, চতুর্পাশে যে এত ফকির মিসকিন রয়েছে, যদি মরা মানুষ সাহায্য করতে পারত, ওখানে এতিম, মিসকিন, ফকির থাকতো? জোরে বলেন থাকতো? থাকার কথা নয়। তার মানে বোঝা গেল মরা মানুষ সত্যিকার অর্থেই সাহায্য করতে পারে না। সাহায্য করতে পারেন না। যিনি সাহায্য করেন তিনি কে? এই জন্য আল্লাহ বলে, বান্দারে শুধুমাত্র আমার ইবাদত করবি, আমার কাছে সাহায্য চাইবি, আর তোর বিপদের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সাহায্য করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে একটা বিষয় খেয়াল করবেন, যেই কথাগুলো আমরা বলছি, এই ফয়সালা হয়েছে কার পক্ষ থেকে? এই সিদ্ধান্ত হয়েছে কার পক্ষ থেকে? নাকি মসজিদের ইমাম সাহেবের পক্ষ থেকে? ইমাম সাহেবের পক্ষ থেকে হয় নাই, এমনকি গাজীপুর থেকে সিদ্ধান্ত হয় নাই, স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছে বান্দারে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছে বান্দারে, আমার ইবাদতের পরে, আমার গোলামি করার পরে তুই তোর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু আমার, আজকে
আমরা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, এমন কুলাঙ্গার সন্তান আসে না নাই? যদিও গাজীপুরে নাই, গাজীপুরে আছে, সব জায়গায় আছে। আল্লাহ পাক সবাই রে হেদায়েত নসিব করুক, সবাই বলি আমিন। তার কারণ হচ্ছে বাবা মাই হচ্ছে জান্নাত, বাবা মাই হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। কেন জান্নাত জাহান্নাম? যদি বাবা মারে আপনি সেবা করে, যত্ন করে, আদর করে খুশি রাখতে পারেন, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমার, আর বাবা মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, মনের মধ্যে যদি একটু কষ্ট পায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নারাজ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, যদি নারাজ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম সৃষ্টি করলেন, তৈরি করলেন, বানালেন, ওই জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নেই। জোরে বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ বলছে, বান্দারে আমার ইবাদতের পরে তুমি তোমার মায়ের সঙ্গে, বাবার সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত কার পক্ষ থেকে? একটু জোরে বলেন, কার পক্ষ থেকে? ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমরা কি করি? যেই মা, যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলেন, বন্ধু আমার, সেই মা অসুস্থ হয়ে বিছানার মধ্যে কাতরাচ্ছে, বাবা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে রয়েছে, বাবার পিছনে খরচ না করে, মায়ের পিছনে খরচ না করে, বাবার সেবা না করে, মায়ের সেবা না করে, আমরা কি করি? ওই যে মাজারের মধ্যে, কবরের মধ্যে যেই ব্যক্তিগুলো শুয়ে আছে, ওই ব্যক্তিদের জন্য ওই কবরের মধ্যে, বাজারের মধ্যে, ডেকের মধ্যে, এরপরে ঘরের মধ্যে আমরা বিভিন্ন রকমের অনুদান দিই, টাকা দিই, পয়সা দিই, খরচ করি। জোরে বলেন ঠিক কি না? শুধুমাত্র তাই নয়, এমনও দেখা যায় ওই মাজারগুলোর মধ্যে, কবরগুলোর মধ্যে যারা শুয়ে রয়েছে, ওই মাজারগুলোর মধ্যে আল্লাহর বান্দারা মানত করে। মাজারে মানত করা জায়েজ নেই। জোরে বলেন ঠিক কি না? বড় বড় মোরগ মাজারে নিয়ে যায়, কবরের কাছে নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়, টাকা নিয়ে যায়, পয়সা নিয়ে যায়। অথচ যেই মা 9 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে ধারণ করল, কষ্টের পর কষ্ট সহ্য করল, যাতনা সহ্য করলো, ওই মা অসুস্থ, ওই মায়ের খবর নেয় না, ওই মায়ের জন্য একটা মোরগ জবাই করে না, আসে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে, তুই তোর মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করো, উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে, বান্দারে তুই এমন কাজ না করে ওই মোরগটাকে মাজারের মধ্যে না দিয়ে জবাই করে নিজ হাত দিয়ে মায়ের ঠোঁটের মধ্যে, মায়ের মুখের মধ্যে একটা লোকমা তুই খাওয়াইয়া দে। তোর মা যখন সন্তুষ্ট হয়ে যাবে, আমি আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। বাবার মুখের মধ্যে এক লোকমা খাবার তুলে দেন, বাবা খুশি হয়ে গেল, আল্লাহ পাক নিজে স্বয়ং খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা কি করি? বিপরীত। বাবা অসুস্থ, বাবারে সেবা করে না, যত্ন করে না। অথচ এই বাবা, আপনি আমি যখন ছোট্ট ছিলাম, শৈশবে ছিলাম, আমার যখন একটু সর্দি হলো, একটু কাশি হলো, এই বাবা রাত চিন্তা করলো না, দিন চিন্তা করলো না, খাবারের চিন্তা করলো না, টাকার চিন্তা করলো না, পয়সার চিন্তা করলো না। বাবার সঙ্গে সঙ্গে সন্তানের জন্য পানি চিন্তা করলো না, সন্তানটারে কোলে নিয়ে ওই বাবা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ বলছে, বান্দারে খবরদার, এই বাবার সঙ্গে তুই নাফরমানি করিস না। সুবহানাল্লাহ। আজকে মায়ের সঙ্গে নাফরমানি করা হচ্ছে, আজকে মায়ের সেবা করা হচ্ছে না। সুন্দর সুন্দর বউ পেয়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, গার্লফ্রেন্ড পেয়ে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, মায়ের যত্ন নেয় না।
মাকে সম্মান করে না, মা কি খেয়ে আছেন না খেয়ে আছেন সেই খবর নেয় না। অথচ বন্ধু আবার লক্ষ্য করে দেখবেন, এই মা কিন্তু আমাকে আপনাকে সেই সমস্ত সন্তানদেরকে 9 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত কষ্টের পর কষ্ট সহ্য করে পেটের মধ্যে ধারণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, নির্ধারিত সময় পর্যন্ত যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, এই মা যখন আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখালেন, বাতাস দেখালেন, ওই মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় হয়ে গেলেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে খবরদার এমন মায়ের সঙ্গে তুই নাফরমানি করিস না। এই মা জীবিত থাকা অবস্থায় মায়ের কদর কর, মায়ের সেবা কর। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, আমরা যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পর আমরা কি খাবো চিন্তা করি নাই। আমার বন্ধুগণ, বিস্তারিত আজকে আলোচনা করা সম্ভব নয়, আলোচনা করতে পারবো না। আল্লাহ বলছে, বান্দারে তুই দুনিয়াতে আসার আগে 6 মাস পূর্বেই তোর জন্য তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর খাবারকে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে তুই যেই মায়ের সঙ্গে নাফরমানি করো, যেই মায়ের সঙ্গে বেয়াদবি করো, যেই মাকে ভুলে গেছো, যেই মা অসুস্থ কিন্তু সেবা করো না, যত্ন করো না, সেই মা তোরে গর্বে ধারণ করলো, দুনিয়ার আলো বাতাস দেখাইল, এরপরে দুনিয়ায় আসলি তোর ক্ষুধা লেগেছে, টে টে করে কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই। যখন তোর কান্নার আওয়াজটা মায়ের বুকের মধ্যে যখন লেগে যায়, ওই মায়ের হাতের মধ্যে যদি 1000 কাজ থাকে রে সন্তান, তখন মা 1000 কাজ ফেলে দিয়ে সন্তানটাকে নিয়ে কোলের মধ্যে দৌড়ে নেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, খবরদার এই মায়ের সঙ্গে বেয়াদবি করিস না, নাফরমানি করিস না। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, আমার ইবাদতের পরে তুই তোর মায়ের সঙ্গে বাবার সঙ্গে উত্তম আচরণ করো, ব্যবহার করো। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই মাকে ভুলে গিয়ে, বাবাকে ভুলে গিয়ে, সংসারের মধ্যে যে বড় বড় মোরগ রয়েছে, সারাদিন পরিশ্রম করার পর অর্থ উপার্জন করে মাজারে যাই আমরা দান করে দেই। আমার বন্ধুগণ, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, মা যদি অসন্তুষ্ট থাকে, বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনি যে মাজারে দান করলেন, মুরগি দিলেন, ছাগল দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, ওই দান কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দানের জন্য জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাইব, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা আছে বাবা নাই, কিংবা বাবা আছে মা নাই, উভয়ের যারা বেঁচে আছে কিংবা একজন বেঁচে আছে, তাদের খেদমত করতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আরে ভাই, মা যেই দিন থাকবে না ওই দিন বুঝবেন। আমারও মা নাই, আমার মা মারা গেছে 2020 সালের 10 জুলাই শুক্রবার জুবান নামাজের পরে। তো আমার যেহেতু মা নাই, মায়ের কদরটা আমিও বুঝি। আমরা মাহফিল শেষ করে বাসায় গিয়ে দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়ছে, কিন্তু মা, গর্ভধারিণী মা সন্তানের জন্য সেই শীতের রজনীতে দরজাটাকে একটু ফাঁকা রেখে এরপরে বসে আছে। তো সেই মাকে আপনি কেমনে ভুলে যান? সেই মায়ের সঙ্গে কি করে নাফরমানি করেন? আল্লাহ নিজেই বলছে, খবরদার দুনিয়ার মানুষ, এই মায়ের সঙ্গে নাফরমানি করিস না, বেয়াদবি করিস না। সুবহানাল্লাহ। তাহলে মাজারে দান করবেন নাকি মা বাবার পিছনে খরচ করবেন? একটু আস্তে বলেন, মা বাবার পিছনে খরচ করবেন নাকি মাজারে দান করবেন? মা বাবার পিছনে খরচ করবেন, আল্লাহ সহ আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার তো মা নাই, বাবা নাই, মা থাকলে হয়তো বা ভুল ত্রুটি যা করছি মাপ চেয়ে নিতাম, কিন্তু মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, কী করব? আমার বন্ধুগণ, আপনি মাজারে না দিয়ে, কবরে না দিয়ে আপনি আল্লাহর ঘর মসজিদে দান করেন তাদের পক্ষ থেকে। জোরে বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসায় দান করুন,
উন্নয়নমূলক কাজে আপনি দান করুন, সহযোগিতা করুন। রাস্তা পার হতে পারছে না, আপনি একটা সাঁকোর ব্যবস্থা করুন। মানুষ পানি পান করার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করুন। আমার বন্ধুগণ, আপনি যদি আপনার মরহুম মায়ের পক্ষ থেকে দান করেন, এগুলা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মাজারে দান করবেন নাকি আল্লাহর ঘরে দান করবেন? যেই সমস্ত পিতামাতা মারা গেছে তাদের সন্তান আপনারা যারা বেঁচে আছেন, বুড়ো হইলেও সন্তান, যুবক হইলেও সন্তান, সন্তান তো সন্তান হয়, কি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে মায়ের সন্তান বাবার সন্তান, বুড়ো হইলেও সন্তান, জোয়ান হইলেও সন্তান, কি বলেন ঠিক কি না? তাহলে যাদের মা বাবা নাই, যাদের মা বাবা আছে, এদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছেন? আজকে চেয়েছিলাম যে আলোচনা একটু বাড়িয়ে করব, কিন্তু সময় কোন দিক দিয়ে চলে গেল বলতে পারছি না। যাই হোক, তাহলে আপনি যদি আপনার মরহুম মায়ের জন্য, বাবার জন্য, এদের পক্ষ থেকে যদি আল্লাহর ঘরে যদি দান করেন, তাহলে সঙ্গে সঙ্গে মা বাবার আমল নামায় সওয়াব পৌঁছে দিবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আল্লাহর ঘরে মা বাবার পক্ষ থেকে দান করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর।